যুগ সংস্কারক তথা মোজাদ্দেদে জামান পীর আবু বক্কর সিদ্দিকী দাদা হুজুরের উত্তরসূরি পীর সাইফুদ্দিন সিদ্দিকীর ওফাত দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হল ফুরফুরা শরীফে। হুজুরের ওফাত দিবস উপলক্ষে এদিন বিভিন্ন জেলা থেকে বাংলার বহু আলেম ওলামা শিক্ষক সহ বহু গুণীজনেরা উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফে। এছাড়াও দোয়ার উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সাধারণ মানুষ হাজির হয় ফুরফুরা শরীফে। দিনভর নানান কর্মসূচির মাধ্যমে ফুরফুরা শরীফে পালিত হয় এই দিনটি। ইসালে সওয়াব এবং দোয়া উদ্দেশ্যে পবিত্র কোরআন তেলাওয়াত করে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা সুফি সাধক ফুরফুরা শরীফের পীর সাইফুদ্দিন সিদ্দিকীর জীবন দিন এবং ইসলাম এবং সমাজ সংস্কারের অবদান নিয়ে আলোচনা করেন। আজকের অনুষ্ঠানের আয়োজক তথা তার একমাত্র পুত্র পীর ইমরান উদ্দিন সিদ্দিকী, যিনি বর্তমানে ফুরফুরা শরীফ জমিয়তে উলামায়ে বাংলার সভাপতি। শেষে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকীর জীবন চরিত্র এবং আজকের অনুষ্ঠান নিয়ে বিশেষ বার্তা দিলেন বর্তমান জমিয়তে উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম। পশ্চিম বাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে আজও অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি এই ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফের আজকের যে বিশাল কর্মকাণ্ড, যার দ্বারায় রচিত, তিনি ছিলেন ধর্মীয় এবং সমাজ সংস্কারক হজরত পীর মাওলানা আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই। তারই পৌত্র অর্থাৎ তার মেজো সাহেবজাদা মুফতি আজম আলা হজরত মির্জা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহের বড় সাহেবজাদা হজরত পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলার সপ্তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে আজ এখানে এক বিশেষ দোয়ার মজলিসের আয়োজন করা হয়েছে। এই দোয়ার মজলিসকে কেন্দ্র করে সকাল থেকে এলাকার বিভিন্ন হাফেজি মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করছেন। এছাড়াও এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু আলেম ওলামা, শিক্ষক, বিভিন্ন পেশার মানুষজন তৎসহ এই ফুরফুরা শরীফের এই এলাকার মানুষ এবং এই পরিবারের বহু আত্মীয় স্বজন সকলেই সম্মিলিতভাবে যে দোয়ার মজলিসের মাধ্যম দিয়ে আমরা সারা বিশ্বের মানুষের জন্য, মুসলমানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হবে তাদের সকলের শান্তি এবং তাদের সকলকে সঠিক পথে রাখার জন্য। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা, যিনি পশ্চিম বাংলার বুকে শুধু নয়, পূর্ব ভারতের বুকে একজন অদ্বিতীয় প্রাজ্ঞ বহুভাষাবিদ একজন আলেম ছিলেন। তার সুমধুর কণ্ঠের হাদিস কোরআন ভিত্তিক যে বক্তব্য বহু সাধারণ মানুষকে অসাধারণ করে তুলত। তার বক্তব্য, তার সান্নিধ্য গ্রহণ করে বহু মানুষ তার জীবন দর্শন পাল্টে গেছে। তিনি দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 1921 সালের সংগঠন জমিয়তে উলামা বাংলার তিনি মৃত্যুকাল পর্যন্ত সভাপতি ছিলেন এবং সেই সংগঠনের মাধ্যমে তিনি বাংলার সমস্ত শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে একদিকে যেমন তাহফুজে দ্বীনের কাজ করেছেন, অপরদিকে খেদমতে খালকের বহু কর্মসূচি রূপায়িত করেছেন। বর্তমানে সেই সংগঠনের সভাপতি তার একমাত্র সাহেবজাদা হজরত পীর মাওলানা ইমরান উদ্দিন সিদ্দিকী, যিনি সেই কর্মকাণ্ডকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং তার সাথে বাংলার বিভিন্ন আলেম ওলামারা দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ, যারা ভালোবাসার মানুষ, তারা দাদা হুজুর কেবলার মতাদর্শকে সামনে রেখে এই বাংলার মানুষের জন্য বিভিন্ন খেদমত করে চলেছেন। আজকে তার সপ্তম বার্ষিকী ওফাত দিবসে বহু আলেম ওলামারা এসেছে। তারা তার জীবনের কর্মকাণ্ডকে স্মরণ করছে এবং তার জীবনের কর্মকাণ্ডকে সামনে রেখে আগামী দিনে, আগামী প্রজন্ম যদি দাদা হুজুর কেবলা, 5 হুজুর পীর কেবলা, অন্যান্য হুজুর কেবলা যারা চলে গেছেন, তাদের যদি সেই জীবন দর্শনকে সামনে রাখতে পারে, আজকের প্রজন্ম সঠিক পথে এগিয়ে যেতে পারবে। বর্তমানে ফুরফুরা শরীফের পীর সাহেবগণ, পীর জাদাগণও বাংলার বহু আলেম ওলামারাও দাদা হুজুর কেবলার মতাদর্শকে সামনে রেখে বাংলা ইসলাম প্রচারের ক্ষেত্রে, সম্প্রীতির প্রচারের ক্ষেত্রে এক অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। এছাড়াও তিনি শুধু পীর পরিবারের একজন মানুষ হওয়া সত্ত্বেও শুধু ওয়াজ নসিহতের
জলসা জুলুসের মাধ্যমে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তার বহু কেতাব, খুব দুর্মূল্য কেতাব, যে সমস্ত কেতাবগুলোতে শুধু একদিকে যেমন শরীয়তের বিভিন্ন দিক দর্শন করা আছে, অপরদিকে বহু মাসলা মাসাইলও কেতাবও তিনি লিখে গেছেন। কারণ মানুষ বেঁচে থাকে, সমাজ বেঁচে থাকে বক্তব্যের মাধ্যমে নয়, সমাজ, মানুষ, জাতি বেঁচে থাকে লেখনির মাধ্যমে। তো তিনি যেমন তার আব্বাজান মুফতি আজম আলা হজরত মেজলা হুজুর পীর কেবলার লেখা বহু মাসলা মাসাইল, তাহকিকুল মাসাইল, ফতোয়ায়ে সিদ্দিকিয়া, যেগুলো অনেক সাধারণ পরিবারের যদি কেউ বাড়িতে রাখে, অনেক কিছু ইসলামী বিধিবিধানের নির্ণয়ের ক্ষেত্রে সেই পুস্তকই তার কাছে যথেষ্ট হয়ে উঠতে পারে। বর্তমানে তেনার আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলার আদ-দাওয়াত যে বইটা লেখা হয়েছে, যে বইয়ের মাধ্যমে বহু আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষও ইসলামী জীবনযাপন করার ক্ষেত্রে বহু নির্দেশনা তার থেকে পাবে। এছাড়াও সম্প্রতি একটা দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের একটা আরবি জীবনী, আরবিতে লেখা জীবনী বাংলাদেশ থেকে প্রকাশ পেয়েছে। এতদিন পর্যন্ত দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের আরবিতে লেখা কোনো জীবনী ছিল না। এই প্রথম লেখাটা জীবনী প্রকাশ হয়েছে, যে বইটি আপনার আগামী দিনে অন্যান্য সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য দেশে যারা যেখানে আরবি ভাষায় মেন, এই আরবি ভাষার থাকার জন্যে দাদা হুজুরকে অনেকেই চেনেন, দাদা হুজুর কেবলার কর্মকাণ্ড সম্পর্কে অনেকে অব্যাহত নেই। যে আরবি ভাষার মানুষ, উর্দু ভাষার মানুষ, তারা এই বইটার মাধ্যমে দাদা হুজুর কেবলা যে নিছক একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি অধ্যয়ন করার থেকে সৃষ্টি করতে ভালোবাসতেন। এবং পূর্ব ভারতের বুকে আজকে ইসলামের যে প্রসার, ইসলামের যে মশাল জ্বলছে, এই ক্ষেত্রে দাদা হুজুর কেবলার অবদান সব থেকে বেশি। পূর্ব ভারতের বুকে দাদা হুজুর কেবলা পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির মতন দ্বিতীয় কোনো আবু বকর জন্মগ্রহণ করেননি। তাই আজকে বাংলার মানুষ সেই পথে হাঁটছে। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলার আরও জীবনের কর্মকাণ্ড জানতে চান, তাহলে ওনার জীবনী একটা লেখা হয়েছে, মৌলানা সৈয়দ বাহাউদ্দিন সাহেব একটি জীবনী ওনার প্রকাশ করেছেন। সেই জীবনীটা আপনারা পড়বেন, তাহলে ওনার সম্পর্কে, ওনার সামাজিক দৃষ্টিভঙ্গি, ওনার ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং ওনার শিক্ষা ক্ষেত্রে, এই সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কী ভূমিকা গ্রহণ করা উচিত, এই সমস্ত দিন নির্দেশনা ওই বই পুস্তকটির মধ্যে আছে, জীবনীর মধ্যে আছে। ওটা আপনারা সংগ্রহ করে ওটা আপনার পড়লে অনেক কিছু জানতে পারবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএসটিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি